নাই, আমি কয়েকদিন থেকে দেখছি দিনের পর দিন তোর সাহস বাইরা গেছে। তুলি, তুই এ কি করলি? বুয়া, তরমুজটা নিয়ে আসো। ম্যাডাম নেন, তরমুজটা অনেক ভালো ছিল, কি টকটকে লাল। জানেন ম্যাডাম, আজকে আপনার বাবা আসবে বলে অনেক কিছু ইফতার বানাইছি। আজকে স্যার কইছে আপনাদের সাথে ইফতার করতে। স্যার নেন শরবত। এই কাজের বুয়ার বাচ্চা, কাজের বুয়া, তোর সাহস তো কম না? তুই কি ভুলে গেছিস তুই আমার বাড়িতে কাজ করিস? তুই কোন সাহসে আমার পাশের চেয়ারে বসছিস? তুই কোন সাহসে আমার ডাইনিং টেবিলে বসে ইফতার করতে আসিস? এই, তুই কোনোদিন চোখে দেখছিস এত দামি চেয়ার টেবিল? তোর কেনার ক্ষমতা আছে? তোদের মতো ছোট লোকদের এই একটা সমস্যা, তোদের বসতে দিলে শুতে চাস, আদর করলে মাথায় উঠে বসিস। আজকে যেই বলছে তোকে আমাদের সাথে বাড়িতে ইফতার করতে, সেই সুযোগ পেয়ে গেছিস, অমনি টেবিলে বসে পড়েছিস আমার সাথে। এই কাজের বুয়া, তোর যোগ্যতা আছে এই টেবিলে আমার পাশে বসে ইফতার করার? ম্যাডাম, মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, ইফতার বানাইছি অনেকগুলা আপনাদের জন্য। কখনো তো এত ইফতার একলগে খাই নাই। স্যার ইফতার করতে বলছে, মনের আনন্দে কখন যে টেবিলে বইসা পড়ছি বুঝতে পারি নাই। এই, কি তুই বুঝতে পারিস নাই? আমি কয়েকদিন থেকে দেখছি দিনের পর দিন তোর সাহস বাইরা গেছে। তুলি, তুই এ কি করলি? এমন বয়স্ক মহিলার গায়ে হাত তুললি? তোর কি বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে? মারবো না তো কি করব? দেখো না দিন দিন কেমন বেয়াদব হয়ে যাচ্ছে। তোমার সামনে আমাকে উল্টাপাল্টা কথা বলছে, আবার তোমার পাশের চেয়ারে এসে বসেছে। এত সাহস কি করে হয়, হ্যাঁ, এই কাজের বুয়ার? এই, কি হয়েছে? তুমি চাচিকে মারছো কেন? স্যার, আমাকে মাফ করে দেন। আমি আর আপনাদের স্যারে বসবো না। আমি ভুল করে বসে ফেলছি স্যার। আমি আর ইফতারি করব না আপনাদের সাথে। ভুল করে ফেলছি স্যার, মারবেন না আর আমাকে। আচ্ছা চাচি, আপনি শান্ত হন, কি হয়েছে খুলে বলেন আমাকে। স্যার, আমি কথা বলতে বলতে ম্যাডামের পাশে স্যারে বসে পড়ছিলাম। তাই ম্যাডাম আমাকে খুব মারছে, চড় থাপ্পড় দিছে। এই, আপনি উঠেন, উঠেন বলছি, এখনো বসে আছেন ফকিরের বাচ্চা। এই, তুমি এসব কি বলছো? উনি আমার বাবা, আমার বাবার সাথে তুমি এমন খারাপ ব্যবহার করছো কেন? চুপ, একদম চুপ। তোমার বাবা বলে কি আমি মাথায় নিয়ে নাচবো নাকি? মাথায় নিয়ে নাচতে হবে আমাকে? আর আপনি চেয়ারে বসেছেন কেন? ফ্লোরে বসেন। আপনার সাহস কি করে হয় এত দামি ডাইনিং টেবিলে বসার? জীবনে চোখে দেখেছেন এত দামি দামি খাবার? বসেন, ফ্লোরে বসে ইফতার করেন। বাবা, তুমি এসব কি বলছো? চুপ করেন, কিসের বাবা, কার বাবা? আপনার মতো একজন ফকিরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। আমার বাবার সাথে এমন করে কথা বলার সাহস কি করে হয় তোমার? চুপ। সাহস? এমন ফকিরের সাথে কথা বলতে আবার সাহস লাগে? কি আছে ওনার? সম্পূর্ণ সম্পত্তি বিক্রি করলে কত হবে? ৫-৬ লক্ষ টাকা। আর আমার যে সম্পত্তি আছে তা বিক্রি করলে এমন ৫-৬ লক্ষ কোটি টাকা হবে। আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র দয়া করে। গোবরে পদ্ম ফুল দেখে তুলে এনেছিলাম, বুঝতে পারি নাই সেই গোবরের পদ্ম ফুলের এত অহংকার হবে। জানলে ছুঁড়ে ফেলে দিতাম, আবার গোবরেই। তুমি তোমার সীমা অতিক্রম করে গেছো। তোমার মতো একটা নিচু মন মানসিকতার মানুষের সাথে আমি সংসার করব না। চলো বাবা। আরে যা যা, তুই চলে যাবি কি? আমি তোকে রাখবো না।
এই চাচি রোজা নিয়ে সারা দিন কাজ করে, তুমি তো তার সাথে একটুও কাজ করো না, তাকে সারা দিন খাটাও। যে মানুষটা রোজা রেখে নামাজ কালাম পড়ে তোমাদের জন্য ইফতারির খাবার বানায়, সেই মানুষটা তোমার সাথে বসে ইফতারি করলে তোমার সম্মানে লাগবে? আরে তুমি তো রোজা রেখে নামাজ পড়ো না, সারাদিন টিভি দেখো, টিকটক ভিডিও বানাও, তোমার কি রোজা হয়? এগুলো তো নামে মাত্র রোজা। তোমার তো সৌভাগ্য এমন একটা মানুষের সাথে বসে তুমি ইফতার করতে পারছো। আসলে ছোট লোক ছোট লোকই থাকে। সে হঠাৎ করে বড় লোক হলে তার চোখ চোখের জায়গায় থাকে না, কপালে উঠে যায়। কথায় আছে না, কাককে পেখম লাগালেই ময়ূর হয়ে যায় না, কাক কাকই থাকে। আপনি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। এত নিচু মনের মানুষের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। চলো বাবা, আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না। চলো। তোমাকে অপমান করেছে, আমাকে অপমান করেছে ওই কাজের বুয়ার জন্য। চুপ কর বেয়াদব মেয়ে। তোর এমন অধপতন হয়েছে জানলে আমি আসতাম না। বড়লোক বাড়িতে বিয়ে হয়ে তোর চোখ উপরে উঠে গেছে, মানুষকে মানুষ মনে করিস না। তুই তো একজন গরিব ঘরের মেয়ে, আমি একজন চাষা ছিলাম, দুই বেলা ঠিকমতো খাইতে পারতাম না, কত কষ্ট করেছিস। আর তোর মায়ের বয়সী একজন মানুষকে তুই কাজের বুয়া বলছিস, মারছিস, অপমান করছিস। তোর মাও তো সারাদিন মানুষের বাসায় কাজ করত, একজন কাজের বুয়া ছিল, সেই কাজ করেই সংসার চালাতো, তোর মুখে খাবার তুলে দিছে, সেই কথা কি তুই ভুলে গেছিস? আজ তোর বড়লোক ঘরে বিয়ে হয়েছে বলেই আজকে আমরা ভালোভাবে খেতে পারছি, থাকতে পারছি, পড়তে পারছি। তোর লজ্জা থাকা দরকার। সি 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 সি। নিজের অবস্থানটা এত তাড়াতাড়ি ভুলে গেলি তুই? তুই একজন রোজাদার ব্যক্তিকে মারছিস, তাকে ইফতার করতে দিলি না। তুই মানুষ না কাফের। বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমার জন্য তুমি অনেক অপমানিত হয়েছো। আমার কাছে কেন তুই মাপ চাইবি? যার প্রতি অন্যায় করছিস তার কাছে মাপ চা। তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন ভুল করব না। আমার কাছে মাপ চেয়ে কি হবে? যার সাথে অন্যায় করছো তার কাছে মাপ চাও। খালা, আপনি আমাকে মাফ করে দেন। আমি টাকা পয়সার প্রাচুর্যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, নিজের অতীত ভুলে গিয়েছিলাম যে আমি কি ছিলাম। আসলে যে টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না, মানুষের মনটাই আসল। খালা, আজকে থেকে শেষ রোজা পর্যন্ত আপনি আমাদের সাথেই সিহেরি ইফতার করবেন। আমার কাছে মাপ চাইবে কেন মা? তুমি তো আমার মেয়ের মতোই। মায়ের কাছে মেয়ের কি অন্যায় হয় কিছু? বাবা সরি, আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য। আসলে আপনার মেয়েকে বোঝানোর জন্যই এমনটা করেছি, মাপ করবেন। আসলে বাবা, ধনী গরিব বলে কিছু হয় না, সবাই মানুষ, মানুষকেই তার যোগ্য সম্মানটা দিতে হয়। আচ্ছা বাবা, তোমার মতো মানুষ হয় না। আজকে তোমাকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে যে তুমি আমার জামাই।